জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ক্লাস পরীক্ষা বয়কট করে বিভাগের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার 27 এপ্রিল স্নাতকোত্তরের সনদ তুলতে বিশ্ববিদ্যালয়ে এলে তাকে মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকরামকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রথম বর্ষে থাকার সময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায় আকরাম ও তার বন্ধুরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আকরাম বলেন, আমি প্রথম বর্ষে থাকার সময় ছাত্রলীগের বড় ভাইয়েরা মিছিলে নিয়ে যেত, কিন্তু এরপরে আমি আর কখনো ছাত্রলীগ করিনি। আমার কোনো পোস্ট পদবি কিছুই নেই। আমি জুলাই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। এদিকে এ ঘটনায় বিভাগে তালা দিয়ে প্রতিবাদ জানিয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আকরামকে ছাড়িয়ে আনতে থানায় অবস্থান করছেন তারা। বিষয়টি নিশ্চিত করে বিভাগের শিক্ষার্থী শাকিল ফকির বলেন, আমাদের 12তম ব্যাচের আকরাম ভাইকে ট্যাগিং দিয়ে অন্যায়ভাবে থানায় দিয়েছে ছাত্রদল। আমরা যখন তাকে ছাড়াতে থানায় আসি তখন আমাদের বলা হয় বিশ্ববিদ্যালয় প্রক্টর অথবা উপাচার্য না বললে আকরাম ভাইকে ছাড়া হবে না। এর প্রতিবাদে আমরা বিভাগে তালা দিয়েছি। আমরা 3 জন শিক্ষক সহ এখন থানায় অবস্থান করছি। বিভাগের অপর শিক্ষার্থী ফরহাদ বলেন, আকরাম ভাই খুবই মেধাবী, বিভিন্ন জার্নালে তার লেখাও প্রকাশিত হয়েছে। সনদ তুলতে এলে তাকে মারধর করে গতকাল থানায় দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক ডক্টর আঞ্জুমান আরা বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের গেটে এখনও তালা দেওয়া আছে। এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুরঞ্জন কুমার দাসকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে থানায় অবস্থান করছেন তিনি। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।